বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর নিজের কেন্দ্রে ভোট দিলেন। দেখুন সেই ছবি। ভোট দিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। যে ছবি দেখছেন, শান্তনু ঠাকুর নিজের বুথে ভোটদান করলেন এবং সেখানে ভোট দিয়ে আসার পর থেকে কিছু জানিয়েছেন, শোনাবো আপনাদের। তার আগে এই ছবি দেখছেন আপনারা বসিরহাট থেকে, সেখানে কিন্তু ইতিমধ্যেই ভোট দিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। যে ছবি দেখছেন, ভোট দিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর, অর্থাৎ গতবারের জয়ী সাংসদ, এবারেরও প্রার্থী শান্তনু ঠাকুর। একেবারে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তিনি কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে। এবার কিন্তু ভোট দিলেন সেই প্রার্থী শান্তনু ঠাকুর। আর সোমবার যেটা দেখা গিয়েছিল বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচন, আর তার আগে কিন্তু দেখা গিয়েছিল গতকাল রবিবার রাতে বসিরহাটের স্বরূপনগর থানা এই এলাকায়, সীমান্তবর্তী এলাকায় কিন্তু সেখানে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা, কেননা শান্তনু ঠাকুরকে ঘিরে কিন্তু গো ব্যাক স্লোগান উঠেছিল। আর তারপরেই আজ একেবারে নির্বিঘ্নে ভোট দিলেন শান্তনু ঠাকুর। ভোট দিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, গতবারের জয়ী সাংসদ, আর এবারেরও প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরকে বিজেপির তরফ থেকে। আর সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে তন্ময়। ভোট দিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে? দেখো, তোমাকে বলে কিছুক্ষণ আগে কিন্তু ভোট দিয়েছেন বিদায়ী সাংসদ বনগাঁ লোকসভা কেন্দ্রের, পাশাপাশি বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি কিন্তু একদম সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি, এবং স্বস্তিক ভোট দেন। এবং পরবর্তীতে কিন্তু ভোটদান শেষে কিন্তু তিনি এসে সাংবাদিকদের মুখোমুখি কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ করেন। সেখানে কিন্তু তিনি দাবি করেন যে স্বরূপনগর এলাকা, যেটা বসিরহাট জেলার কিছুটা পড়ছে, সেই স্বরূপনগর এলাকায় কিন্তু বিজেপির যে বুথ এজেন্ট রয়েছে তাকে কিন্তু ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এবং নদিয়া জেলার কল্যাণীরও বেশ কিছুটা জায়গা, সেখানে হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেখানেও বয়সপুরও কিন্তু বিজেপির বুথ এজেন্টকে কিন্তু ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এবং স্বরূপনগরে কিন্তু বিজেপি কর্মীকে মারধরও করা হয়েছে। পাশাপাশি বিজেপির যে বুথের যে ক্যাম্পগুলো রয়েছে ছোট, সেই ক্যাম্পেও ভাঙচুর চালানো হয়েছে রাত্রেবেলা, এমনটাই কিন্তু অভিযোগ করেছে শান্তনু ঠাকুর। পাশাপাশি তন্ময়, গতকাল রাতে যেটা দেখা গিয়েছিল স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকায় শান্তনু ঠাকুরকে ঘিরে সেখানে স্থানীয় মানুষজন গো ব্যাক স্লোগান দিয়েছিল, সেই বিষয়ে কিছু বিস্তারিত জানিয়েছে শান্তনু ঠাকুর। তন্ময়, ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, কিন্তু গতকাল যে ছবি দেখা গিয়েছিল স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকায়, সেখানে বলা যেতে পারে শান্তনু ঠাকুরকে ঘিরে স্থানীয় মানুষজন সেখানকার গো ব্যাক স্লোগান দিয়েছিলেন, সেই বিষয়ে কিছু বিস্তারিত জানিয়েছেন শান্তনু বাবু। দেখো, সে বিষয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে কোনো রকম কোনো কথা হয়নি। তবে যে বিষয়ে কথা হয়েছে যে তার বাড়িতেই রয়েছে কিন্তু রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি কিন্তু তার মেয়ে মধুপর্ণা ঠাকুর কিন্তু তাদের পৈতৃক ভিটে ফিরে পাওয়ার জন্য কিন্তু আজকে প্রায় 8 দিন ধরে অনশন করছে। এবং সেই নিয়ে কিন্তু তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এটা পারিবারিক বিষয়, এবং 8 দিন কেন খাওয়া দাওয়া করে অনশন করলে কিন্তু 18 বছরও কিন্তু এভাবে থাকতে পারবে, অনশন করে বিক্ষোভ দেখাতে পারবে। এই বিষয়ে কিন্তু একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। পাশাপাশি ভোট নিয়ে কিন্তু তিনি যথেষ্ট আশাবাদী রয়েছেন যে এবারে ভোটে তিনি জিতবেন, এমনটাই কিন্তু আশাবাদী শান্তনু ঠাকুর। একেবারে তন্ময়, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সমস্ত কিছু নজর রাখো, তোমার কাছে আবারও আসবো। ভোট দিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তিনি কিন্তু নিজের কেন্দ্রে ভোট দান করলেন।